আমাদের সন্তানাদিকে যদি আল্লাহ রাস্তায় দিয়ে দিই, একবারে মন থেকে আল্লাহর জন্য কুরবানি করি। আল্লাহ তাআলার ওয়াদার একটা মাধ্যম হলো যে কোরআন শিখে এবং রাসূলের সুন্নাহর উপর আমল করে মহান রব ওই বান্দাকে পৃথিবী এবং আখিরাতে উভয় জগতে সম্মানিত করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা আমাদের প্রচলিত কিছু সিস্টেম আছে, আমরা জানি অনেকেই বলে যে ভাই তোমার ছেলে মাদ্রাসা দিচ্ছে কি করবে, তো রিজিকই পাবে, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারবে না, তার ইনকাম ভালো হবে না, সে চলাফেরা করতে পারবে না। সিস্টেমটা এরকম। এটা হলো আমাদের মনের ধারণা, ভুল ভ্রান্তি এবং ভ্রম। আসলে হিসাব হলো যে মহান প্রভু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি শুরু লগ্ন আগে থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা কোথায় কখন কোন রিজিক খাবো, আমার মৌলা আমাকে কখন কোথায় নিয়ে যাবে, এটা ফয়সালা মহান রব করে দিয়েছে। এখন যদি আমার মন থেকে যদি আল্লাহর জন্য আমার ছেলেকে কোরবানি করে দেই, তাহলে দেখা যাবে আমার এই ছেলে বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান এবং আমার আহাল পরিবার পরিজন আমার নিজের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার জীবনে অসংখ্য পরিস্থিতি আমার আছে যে আমরা যদি অল্প আল্লাহর জন্য করি, আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেয়। কিন্তু আমরা চাইতেও পারি না, আল্লাহর রাস্তায় খরচও করতে চাই না। আল্লাহ আমাদেরকে এমন ভাবে কৃপণতার শ্রীকলে আবদ্ধ করে রেখেছেন যে আমরা চাইতেও জানি না, আল্লাহর রাস্তায় খরচ করতেও জানি না। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিল আত্মা সবকিছু যেন বড় করে দেন এবং ইসলামের জন্য যেন কুরবান হতে পারে সেই তৌফিক আমাদের সকলকে নসিব করুন। আমরা সকলে বলে আমিন। আমরা বেশি সময় নিব না, এখানে অনেক সম্মানিত মেহমান আছেন, সবাই দাওয়াত মেহমান, আমরা খাওয়া দাওয়া করবো। ঢাকা থেকে যে মেহমান আছেন আমার বন্ধু মানুষ, ওনার আব্বা আম্মাও নাই পৃথিবীতে, ওনাকে যিনি বেশি লালন পালন করেছেন ওনার বড় দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওনাদের জন্য দোয়া করবো। সাথে সাথে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের বংশ থেকে যারা আল্লাহ তাকে সারা দিয়ে অনন্ত অসীম জিন্দেগি শুরু করেছেন আলমে বাদশাহকে, ওনাদের জন্য দোয়া করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এর জন্য আমরা দোয়া করবো। আমরা কিছু সমালোচনা করবো না। যারা এখানে অল্প কিছুদিন পড়াশোনা করে হ্যাপস কমপ্লিট করেছেন এবং ওনাদের গার্ডিয়ান যারা আজকে আমাদের সাথে একত্রিত হয়েছে, আমাদেরকে ফয়েজ বারাকা দিয়েছেন, এনাদের জন্য দোয়া করবো জন্য মহান রব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওনাদেরকে যেন সম্মানিত করে দেন। বিশেষ করে দেখেন আমি থাকি ঢাকা, আমি আপনাদের সন্তান, আমি ঢাকায় থাকি, চাকরি করে মেহনত করি। এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, এই প্রতিষ্ঠানের পরিচালনার মাধ্যমে যে সুবিধা আমরা পাচ্ছি, এখানকার যারা উস্তাদ আছেন, বিশেষ করে তেনাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন তেনাদেরকে এই প্রতিষ্ঠানে ওনারা যতদিন হায়াত থেকে অথবা যতদিন রিজিক থাকে এই প্রতিষ্ঠানের জন্য জমে এবং লেগে থাকতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নসিব করুন। আমরা সকলে বলে আমিন। আমরা সকলে নামাজের সুন্নতে সময় বেশি নেব না, শুধুমাত্র একবার সূরা ফাতিহা, যে সূরা আমরা সকলে জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা আমরা একবার তেলাওয়াত করব, একবার দুরূদ শরীফ পড়ব আর ইস্তিগফার তেলাওয়াত করব। যেটুকু আমরা নামাজে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম